হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ট্রেড লাইসেন্সের ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট অনেক দিন ধরেই কাজ করছে না এবং পঞ্চায়েত এরিয়ায় কেউ ট্রেড লাইসেন্স নতুন করে করতে পারছে না। তো ট্রেড লাইসেন্স নতুন করে করার জন্য পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করছেন তারা ট্রেড লাইসেন্স এবার থেকে করতে পারবেন। ট্রেড লাইসেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আগে যেটা ছিল সেটা চেঞ্জ করা হয়েছে, নতুন ট্রেড লাইসেন্সের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং ট্রেড লাইসেন্সের এই ওয়েবসাইটটি দেখতে আগের মতোই রয়েছে। দেখুন, আমরা এই ট্রেড লাইসেন্সের ওয়েবসাইটে চলে এসেছি, অর্থাৎ নতুন যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন, আগে যেমন ছিল ওয়েবসাইটটি দেখতে ঠিক তেমনই রয়েছে, শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এই ওয়েবসাইটে ঢুকে এবার থেকে পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করছেন সবাই ট্রেড লাইসেন্স নতুন করে তৈরি করতে পারবেন। তো দেখুন, এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আগে যেভাবে করতাম আমরা ট্রেড NOC এই অপশানে ক্লিক করতাম, নিউ অর্থাৎ নতুনদের জন্য এখানে আমরা ক্লিক করতাম। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আগে যেরকম ফর্ম ছিল ট্রেড লাইসেন্সের ঠিক একই রকমই ফর্ম রয়েছে। দেখুন, একই রকমই ফর্ম রয়েছে, সেই ফর্ম আমরা নতুন করে ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আজকে আমরা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনি ট্রেড লাইসেন্স করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন। তো আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি ব্লক সিলেক্ট করবেন, যে ব্লক থেকে আপনি ট্রেড লাইসেন্স করতে চাইছেন। তো আমি একটা ব্লক সিলেক্ট করলাম, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। এরপরে নেম অফ ট্রেড, অর্থাৎ এখানে আপনার যে ট্রেড লাইসেন্স, যে ব্যক্তি ট্রেড লাইসেন্স করছেন এবং তার যে ব্যবসা, সেই ব্যবসার যে নামের যে নেম প্লেট রয়েছে, অর্থাৎ দোকানের যদি হয় দোকানের একটা নাম থাকে, অথবা ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা ব্যবসার নাম থাকে, সেই নামটা এখানে দেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে পুরোপুরি ফর্মটা ফিল আপ করছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ট্রেডের নামটা দেবেন, অর্থাৎ ব্যবসার নামটা দেবেন। এরপর সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ কী ধরনের ব্যবসা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো লিস্ট আছে, এই লিস্টের ভিতর থেকে আপনারা যে ব্যবসাটি আপনি করতে চান সেই ব্যবসার এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেক রকম ব্যবসা লিস্ট দেওয়া রয়েছে। তো যাই হোক, যদি আপনি এখানে খুঁজতে দেরি হয় তাহলে এখানে আপনি টাইপ করেও আপনি খুঁজতে পারেন। তো যাই হোক, এখানে ট্রেড অর্থাৎ কী ধরনের ব্যবসা করেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি চাইলে একাধিক আইটেম এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ এখানে কোন অ্যাড্রেস দেবেন আপনি, যেখানে আপনার ব্যবসা, অর্থাৎ ব্যবসা যে জায়গাটায় আপনি করেন সেই জায়গার ঠিকানাটা আপনি এখানে ফিল আপ করবেন। প্রথমে ভিলেজ, তারপরে সংসদ নাম্বার দেবেন, এখানে হচ্ছে আপনার পাড়ার নাম দেবেন, তারপর পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন, পিনকোড। এবারে হচ্ছে জমির পর্চা থেকে অবশ্যই আপনারা যে জায়গায় ব্যবসাটা করেন সেই ব্যবসার যে মৌজা নম্বর অর্থাৎ জেএল নম্বর রয়েছে সেটা এখানে বসাবেন, তারপর দাগ নম্বর বসাবেন এবং যার নামে পর্চা তার খতিয়ান নম্বরটা এখানে বসাবেন। এরপরে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তি ব্যবসার যে মালিক সেই ব্যক্তির ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে ব্যবসার মালিক তার নামটা এখানে দেবেন, তারপরে এটা অবশ্যই আপনারা আধার কার্ড দেখে নাম দেবেন। এরপরে হচ্ছে তার ফাদার নেম অথবা গার্জিয়ান নেম, যিনি গার্জিয়ান রয়েছে, পিতা অথবা মাতা যে কেউ হতে পারে, এখানে গার্জিয়ান নামটা দেবেন। তারপর আইডেন্টিটি প্রুফ, এখান থেকে আপনার যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ দিতে হবে, সেটা আপনি আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এপিক অর্থাৎ ভোটার কার্ড দিতে পারেন, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। এই ডকুমেন্টগুলোর ভিতর থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন। তো আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আইডেন্টিটি কার্ড নাম্বার, এখানে আপনি আধার নম্বরটা দিয়ে দেবেন। এবার যদি আপনি আধার নম্বর না দিতে চান, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড দিতে চান, তাহলে আপনি এপিক সিলেক্ট করে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে। এরপর হচ্ছে টাইপ অফ ওনারশিপ, এখান থেকে আপনি ওনারশিপ টাইপটা সিলেক্ট করবেন। এখানে আপনি বিভিন্ন রকম ওনারশিপ টাইপ রয়েছে, এখান থেকে আপনার যেটা আপনি সেটা দিতে পারেন। পার্সোনাল, যদি আপনার বিজনেসটা যদি পার্সোনাল হয়, আপনার নিজের পার্সোনাল, সেক্ষেত্রে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন। যদি কোনো বোর্ডের হয় বা ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্টের যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনি যেটা আপনার ব্যবসার টাইপ আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পার্সোনালি হয়, তো পার্সোনাল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি,
ক্যাটাগরি হচ্ছে আপনি কোথা থেকে এসে ব্যবসা করছেন। আপনি যদি জিপি সিটিজেন অর্থাৎ যে পঞ্চায়েত এরিয়া আমরা একটু আগে এখানে সিলেক্ট করেছি, যদি এই পঞ্চায়েত এরিয়াই আপনার বাড়ি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে জিপি সিটিজেন সিলেক্ট করবেন। যদি আপনি অন্য জায়গা থেকে এসে ব্যবসা করেন সেক্ষেত্রে আউটসাইডার সিলেক্ট করবেন, অথবা আপনি যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, আপনার যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে মোবাইল নম্বর, আপনার যে নিজের মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন, অর্থাৎ যিনি বিজনেসের মালিক তো তার মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এবারে এখানে যে অ্যাড্রেস দেবেন সেটা হচ্ছে যিনি ব্যবসার মালিক তার যে ঠিকানা রয়েছে, অর্থাৎ তার ডকুমেন্টে যে বাড়ির ঠিকানা সেটা এখানে দিতে হবে। যদি আপনার ব্যবসার ঠিকানা এবং বাড়ির ঠিকানা একই হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ অ্যাবোভ এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এখানে যে ঠিকানা অর্থাৎ ব্যবসার যে ঠিকানাটা আপনি ইতিমধ্যে দিয়েছেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আর এখানে নতুন করে ঠিকানা লিখতে হবে না। যদি আপনার বাড়ির ঠিকানা এবং ব্যবসার ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে আপনি দু জায়গায় আলাদা আলাদা ঠিকানা বসিয়ে দেবেন। যাই হোক, এরপর নিচে চলে আসুন। নেম অফ দ্য কোম্পানি, আপনি যে প্রথমে নেম প্লেটে এখানে আমরা যে নামটা বসিয়েছিলাম সেই নামটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো কোম্পানি নামটা এখানে চলে আসবে, অর্থাৎ আপনার ব্যবসার নাম। এরপরে হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার ব্যবসায় কতজন লোককে আপনি খাটান, সবসময় আর কি খাটে আপনার ব্যবসায় কতজন লোক কর্মচারী রয়েছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে যদি আপনার ব্যবসায় 10 জন থাকে সেক্ষেত্রে আপনি 10 লিখে দেবেন। যদি আপনার ব্যবসায় কর্মচারী 5 জন থাকে সেক্ষেত্রে আপনি 5 লিখে দেবেন। এরপরে হচ্ছে ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনি লাস্ট 1 বছরে কত টাকা আপনার এই ব্যবসার জন্য ইনভেস্ট করেছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনাকে যে শিওর এত টাকা এত পয়েন্ট এত টাকাই খরচ হয়েছে আপনি সেই টাকাটাই বসাতে হবে তা নয়, আপনি একটা অনুমানের ভিত্তিতেও বসাতে পারেন। তো আপনার যদি লাস্ট 1 বছরে 5 লাখ টাকা ইনভেস্ট হয় সেক্ষেত্রে আপনি এখানে 5 লাখ লিখে দেবেন। এরপর হচ্ছে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনার লাস্ট 1 বছরে কত টাকা ইনকাম হয়েছে অর্থাৎ প্রফিট হয়েছে কত টাকা, সেই প্রফিট অ্যামাউন্টটা আপনি এখানে বসাবেন। এটাও আনুমানিক বসালে চলবে। তো আপনার যদি 1 বছরে যদি 2 লাখ টাকা ইনকাম হয় সেক্ষেত্রে আপনি এখানে 2 লাখ টাকা লিখে দেবেন এভাবে। তো যাই হোক, এরপরে হচ্ছে ক্যাটাগরি অফ ফিস, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। আপনি যদি এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন তার উপরেই ভিত্তি করে আপনার মানে অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। তো সাধারণত আমরা ট্রেড লাইসেন্স বিভিন্ন ব্যবসার জন্য করে থাকি। আপনার ব্যবসার যে কোয়ালিটি এবং আপনি যে ধরনের ট্যাক্স পেয়ার সেই ধরনের আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে 2 নম্বর অপশান রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ছোটোখাটো দোকানদার বা ছোটোখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা এটাই সিলেক্ট করে থাকি। এটা সিলেক্ট করলে আমাদের 750 টাকা পেমেন্ট করতে হবে 3 বছরের জন্য। অর্থাৎ এখানে সিলেক্ট করলেই দেখুন এখানে 750 টাকা অটোমেটিক চলে আসছে। আপনি যদি এটা নট পেইং প্রফেশনাল ট্যাক্স করেন তাহলে আপনার এখানে 150 টাকা চলে আসবে, অর্থাৎ আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা সাধারণত এটা করে থাকি বিভিন্ন স্পেশাল ট্রেডার্স যারা বিভিন্ন ট্রেড লাইসেন্স ব্যবহার করে লোন টোন নিতে চায়, যারা লোন নিতে চায় তাদের ক্ষেত্রে অবশ্যই এটা করলে বেটার হয়। তো আমরা সবাইকে সে কারণে রিকমেন্ড করি এটা করার জন্য। আপনারা চাইলে এর পরবর্তী যেগুলো রয়েছে সেগুলোও করতে পারেন, সেগুলো আপনাদের ব্যবসার কোয়ালিটি অনুযায়ী। তো যাই হোক, এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে 750 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। অবশ্যই এটা দেখুন এখানে কতদিন পর্যন্ত এই পেমেন্টটা করার ফলে যে ট্রেড লাইসেন্সটা আপনারা পাবেন সেটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এখানে পরিষ্কার লেখা রয়েছে। এই ফিসটা 3 বছরের জন্য 3 ইয়ার্সের জন্য, অর্থাৎ 2025 থেকে 2026 সাল পর্যন্ত যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত এই ট্রেড লাইসেন্স ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি যে ডেটে ট্রেড লাইসেন্সটি কাটছেন সেই ডেট থেকে আগামী 3 বছর পর্যন্ত এই ট্রেড লাইসেন্সটি ব্যবহার করা যাবে। 3 বছর পরে আপনি ট্রেড লাইসেন্স আবার রিনিউয়াল করতে পারবেন একই ফিস পেমেন্ট করে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের পুরো প্রসেস। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে আপনারা অবশ্যই এবারে 2টো ডকুমেন্ট এখানে আমাদেরকে আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড। অর্থাৎ আমরা এখানে দেখুন এখানে আমরা আইডেন্টি প্রুফের এখানে আমি বলেছিলাম এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিলেই হবে। এখানে আপনি যদি এপিক অর্থাৎ ভোটার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে। যদি আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করেন
তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। আর এখানে আপলোড করতে হবে আপনার জমির পর্চা, যে জায়গায় ব্যবসাটা করছেন আপনি, অর্থাৎ যে জমির ডিটেলস আমরা ইতিমধ্যে এখানে ফর্ম ফিল আপে দিয়েছিলাম, মৌজা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সেই জমির পর্চা এখানে আপলোড করতে হবে। আপলোডের যে ফাইলটা সেটা পিডিএফ ফাইল এবং ইমেজ ফাইল, দুটো ফাইলই, যে কোনো ফাইলই সাপোর্ট করবে। অবশ্যই ফাইলের যে সাইজগুলো সেগুলো আপনারা 16 কেবির ভিতরে রাখবেন। 16 কেবির উপরে গেলে সে ফাইলটা কিন্তু আপলোড হবে না। তো 16 কেবির ভিতরে রেখে ফাইল দুটো আপলোড করতে হবে, অর্থাৎ একটা আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করতে হবে আর একটা আপনার ল্যান্ড রেকর্ডের ডকুমেন্ট অর্থাৎ জমির পর্চা আপলোড করতে হবে। এই দুটো ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে এখানে যে ক্যাপচাটা শো হবে সেই ক্যাপচাটা এখানে আপনারা ফিল করে দেবেন। আমি দেখুন ক্যাপচা এভাবে আপনারা সঠিক ক্যাপচাটা ফিল করে দিয়ে জাস্ট এই আই এগ্রি টু ইয়োর টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানে আপনারা টিক করে দেবেন। এই অপশানে টিক দেওয়ার পরে দেখুন সাবমিট বাটনটা এখানে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করিনি সে কারণে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি না। তো এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট দুটো আপলোড করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার ট্রেড লাইসেন্সের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা সামনে চলে আসবে। অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসার পরে তারপরে আপনার ওখানে পেমেন্ট করার একটা অপশান দেখাবে। ওখানে আপনারা ক্লিক করলে আপনি বিভিন্নভাবে অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের আপনার নেট ব্যাংকিং অথবা ইউপিআই সিস্টেমেও আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ ফোনপে, পেটিএম বা আপনার যে গুগল পে আছে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা করে দেওয়ার সাথে সাথে আপনি অপেক্ষা করবেন। অনেক সময় সাথে সাথে আপনার ট্রেড লাইসেন্স এখানে চলে আসে, অথবা অনেক সময় একটু দেরি হয় আসতে। তো ট্রেড লাইসেন্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ওখানে একটা ডাউনলোড বাটন পাবেন। ওখানে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স 3 বছরের সেই ট্রেড লাইসেন্সটা একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে ওটায় আপনারা কোনো জায়গা থেকে সিগনেচার করার প্রয়োজন হবে না। এই ট্রেড লাইসেন্সটা আপনার প্রিন্ট আউট করে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, নতুন করে ট্রেড লাইসেন্স কিভাবে বানাবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি দিলাম সম্পূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।